আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি আন্তর্জাতিক বিশ্ব বাণিজ্য মেলা 2025। এটা হচ্ছে 29তম বাণিজ্য মেলা। তো এই বাণিজ্য মেলায় আমাদের এই বছর একটা নতুন এবং বিশেষ সংস্করণ অথবা সংযোজন এসেছে, যেটা হচ্ছে 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লব, বাংলাদেশ 2.0 যে বিপ্লব, সেই বিপ্লবকে স্মৃতিচারণ করে অনেক ক্যালিওগ্রাফি, পোস্টার এবং কি অনেক ছবি সংযুক্ত হয়েছে, যেটা দেখলেই সেই জুলাই আগস্টের বিপ্লবের কথা মনে পড়বে এবং সেই স্মৃতিচারণ করতে পারবে। মেলার যে বিশেষ সংস্করণ বা সংযোজন সেটা হচ্ছে 36 চত্বর। চলেন আমরা 36 চত্বরটাকে ঘুরে দেখাই এবং আমাদের যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণগুলো করি। এই হলো আমাদের 36 চত্বর। এখান থেকেই মূলত এটা হচ্ছে মেন পয়েন্ট। আমরা ডান দিক চলে যাব, যেখান থেকে আমাদের 6 জুলাই, যেখান থেকে আমাদের বিপ্লবে শুরু হয়েছে। চলেন আমরা প্রত্যেকটা ডেটের প্রত্যেকটা ক্যালিওগ্রাফি অথবা প্রত্যেকটা ছবিকে আমরা স্মৃতিচারণ করে আসি। 6 জুলাই হচ্ছে আমাদের যে বিপ্লবটা শুরু হয়েছিল। তো এই ঘটনার পিছু আমাদের অন্য একটা ঘটনা আছে, সেটা হচ্ছে 5 জুন কোটা ব্যবস্থা বিরুদ্ধে যে আন্দোলন, কোটা বাদ দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেইটার পরিপ্রেক্ষিতেই আমাদের মেইনলি হচ্ছে 6 জুলাই যে আগস্টের 6 জুলাই যে বিপ্লব সেটা শুরু হয়েছে। দেন 6 জুলাইয়ের পর হচ্ছে এলো আমাদের সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী যে ছাত্ররা ছিল তারা সবাই সর্বোত্তক আন্দোলনে নেমেছিল। তারপর হচ্ছে দেশব্যাপী অবরোধ, সবকিছু স্থবির করে বাংলাদেশ পুরোটা ব্লকেট করে দেওয়া হয়েছিল 10 তারিখে। দেন আমরা 10 তারিখের পর হচ্ছিল 12 জুলাই। 12 জুলাই হচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হচ্ছে আমাদের যে যুদ্ধ সেটা শুরু হয়েছিল। দেন একইভাবে আমরা হচ্ছিল 14 তারিখের যেই ঘটনাগুলো আছে এখানে দেখা যাচ্ছে। 6 জুলাইয়ের পর আমাদের হচ্ছে শেখ হাসিনা যে বক্তব্যটা দেয়, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেই প্রথম গণজোয়ার এবং সারা বাংলাদেশে ইয়াটা শুরু হয়, সেটা হচ্ছে 18 জুলাই। 18 জুলাইতে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা, সেখানে নিরীহ শিক্ষার্থী আমাদের মা বোনেদের উপরে নির্মমভাবে ছাত্রলীগ গুন্ডা বাহিনী হত্যাযজ্ঞ চালায় এবং লাঠিচার্জ করে, বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ডে তারা হচ্ছিল নিজেদের নিয়োজিত করে, যেটার শেষ পরিণতি তাদের পতন হয়। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গর্বের বিষয়, যার মাধ্যমে এই স্ফুলিঙ্গটা পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল, যার মাধ্যমে আমাদের প্রথম শহীদ, আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই, সকলের শ্রদ্ধেয় আমাদের প্রাণের যে মানুষ আবু সাইদ ভাই, তার একটা দেখা যাচ্ছে পিকচার, মাথায় হচ্ছে বাংলাদেশের পতাকা, হাতেও পতাকা। তিনি হচ্ছে রংপুরে পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ব্যক্তি, যিনি 16 জুলাই তার মৃত্যুবরণ অর্থাৎ শাহাদাত বরণ করেন। দেন আমরা আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম সরকারি করে যে 18 জুলাই হচ্ছে আমাদের কমপ্লিট লকডাউন দিয়ে দেয়, এবং যখন দেখতেছিল যে লকডাউনের কাজ হচ্ছে না, তখন হচ্ছে আমাদের ইন্টারনেট বন্ধ করে দেয়। আর ইন্টারনেট বন্ধের কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় হচ্ছে পলক সাহেবের কথা, যে আমি বন্ধ করিনি, এটা এমনি এমনি বন্ধ হয়ে গেছে। এটা একটা বিখ্যাত ডায়লগ ছিল। যাই হোক, তারপর রাজধানীতে বিভিন্ন ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে যে পুলিশ ভার্সেস সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ। দেন আমরা চলে যাই হচ্ছিল 29 জুলাই, যেখানে কারফিউ জারি করা হয়েছিল এবং শিক্ষার্থীরা এই সকল কারফিউর বিরুদ্ধে হচ্ছে অবস্থান করেছিল। সবাই আমাদের শহীদ আবু সাইদের যেই চেতনা আছে, সেই চেতনাকে বুকে ধারণ করে সবাই একটা ব্যানার নিয়ে গিয়েছিল, বুক পেতেছি গুলি কর। ঠিক আছে। দেন আমরা আমাদের পরবর্তী স্টেপ দেখতে পাই হচ্ছে শিক্ষার্থীদের পাশে রাস্তায় সর্বস্তরের জনগণ নেমেছিল হচ্ছিল 20 তারিখের দিকে, এবং 20 তারিখে এমন একটা অবস্থান হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনগণ বেসিস হচ্ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ জনতা। দেন আমরা চলে আসছি হচ্ছিল 24 জুলাই, যেখানে হচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃক হচ্ছে 1758 জনকে গ্রেপ্তার করা হয়, গণহারে গ্রেপ্তার করা হয়। এখানে দেখা যাচ্ছে যে একটা অসহায় বাবার আত্মচিৎকার, যেখানে হয়তো তার সন্তানকে গ্রেপ্তার করেছে, তিনি চাচ্ছে তার সন্তানকে কিভাবে বের করা আনা যায়, একজন সাহসী বাবা। দেন আমরা চলে আসি হচ্ছিল 30 জুলাই, যেখানে হচ্ছে আমাদের যেই কেন্দ্রীয় সমন্বয়ক গুলো ছিল
তাদের সকলকে আটকে রেখে এবং দেন তাদের অসহযোগ মানে পাশবিক নির্যাতনের মাধ্যমে তাদের হাতে একটা স্ক্রিপ্ট দিয়ে তাদের হচ্ছে একটা বক্তব্য, মিথ্যা বক্তব্য নেওয়া হয়, যা সকল বাংলাদেশের মানুষ বুঝে যায়। এবং জেনজি এ কারণেই হচ্ছে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, সে হচ্ছে হাতের সাইন ও পায়ের সাইনের মাধ্যমে হচ্ছে কিভাবে যে এটা একটা ভুয়া বানোয়ার বিষয় এটাকে প্রমাণিত করেছে তারা। এবং পরবর্তীতে তারা তাদের যে যুদ্ধ আছে, এই সমন্বয়করা তাদের অনুপস্থিতিতে হচ্ছিল আর অন্যরা এই যুদ্ধ কার্যক্রমটা এগিয়ে নিয়ে গিয়েছিল। 30শে জুলাইয়ের পর চলে এসেছে হচ্ছে 34শে জুলাই, অর্থাৎ 4ই আগস্ট। এবং এই দিন হচ্ছে এলো সকলের এক দফা এক দাবি ছিল, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতন। ফ্যাসিস্ট সরকারকে কিভাবে দাবিয়ে রাখা যায় বা কিভাবে তার পদত্যাগ করা যায়, ঠিক আছে। সবচেয়ে কার্যকরী এবং সাহসী সিদ্ধান্ত ছিল যে আগস্টের 5 তারিখ, অর্থাৎ আমাদের লং মার্চ টু ঢাকা, এই একটা সিদ্ধান্তই পুরো বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটাকে পাল্টে দিয়েছিল। এবং এই দিনের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সরকার ছিল তথাকালীন সময়ে তার পদত্যাগ এবং তিনি কিভাবে পালিয়ে যায় না, তার একটা ক্লিপ সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা পালায় না। যাই হোক, তারপরে আমাদের ছাত্র জনতার যে জয় সেইগুলো দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন ধরনের পোস্টার রয়েছে এবং বিভিন্ন প্রকার মাসিক পত্রিকা দেখেছি। তবে জীবনের প্রথম আমরা এমন একটা মাসিক পত্রিকা দেখেছি যেখানে হচ্ছে 36শে জুলাই পর্যন্ত রাখা হয়েছে। আমরা জানি সাধারণত একটা মাস হচ্ছে 30 দিন অথবা 31 দিনের হয়ে থাকে, তবে এটা হচ্ছে একটা বিশেষ ক্যালেন্ডার যেখানে হচ্ছিল জুলাই আগস্টের যে গণবিপ্লব, সেই গণবিপ্লবের সম্পূর্ণ চিত্রটা এই একটা ক্যালেন্ডারের মাধ্যমে চিত্র ও ডেট ও বার সহকারে দেখানো হয়েছে, যেখানে একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যে আমাদের গণ আন্দোলন ও আমাদের যে বিজয় সবগুলো এখানে রয়েছে। ফাইনালি আমরা আমাদের যে বাংলাদেশ 2.0 সেটা পেয়ে গেছি এবং আমরা একটা ফ্যাসিস্ট সরকার থেকে নিজেদের রক্ষা করতে পেরেছি, যেটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ছাত্র জনতার। এবং এই দেশকে রক্ষা করার দায়িত্ব সর্বশেষ আমাদের ছাত্র জনতার, যারা আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এখানে আসার পর একটা পোস্ট দেওয়াই যায়, সেটা হচ্ছে এটা। তো এতক্ষণ সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।